সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক লাইভ থেকে এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে অসংখ্য শিক্ষার্থী আসলে আজকে এই মুহূর্তে এখানে তীব্র রোদের মধ্যে, প্রখর তীব্র রোদের মধ্যে কিন্তু তারা ত্রাণ সামগ্রীর যে প্রস্তুতি সেগুলো কিন্তু আসলে তারা যে প্রস্তুত করছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে আসলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় কিন্তু আসলে তীব্র থেকে তীব্র বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং অসংখ্য মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে, এবং এই পানিবন্দী মানুষগুলোকে একটু হলেও সহযোগিতার জন্য, বিশেষ করে আপনারা জানেন যে আসলে পানিবন্দির কারণে মানুষ তাদের খাবার থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ আসলে সবকিছুই আসলে মানুষ এখন হারিয়ে ফেলেছে। যে কারণে তীব্র এই গরমের মধ্যেও এই যে সমস্ত মানুষগুলো আজকে তীব্র কষ্টের মধ্যে রয়েছেন তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য, তাদের একটু সহযোগিতার জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টিএসসিতে অসংখ্য শিক্ষার্থী, অসংখ্য ছেলেমেয়েরা কিন্তু আসলে নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়ে আসলে তারা কাজ করে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে আসলে তীব্র রোদ কিন্তু এই মুহূর্তে প্রখর রোদ চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মাঠটিতে, কিন্তু আসলে শিক্ষার্থীরা থেমে নেই, তাদের গায়ে থেকে ঘাম ঝরে পড়ছে, তবুও আসলে তাদের মধ্যে ক্লান্তি যেন কোনো ধরনের ছাপ দেখতে পাচ্ছে না, কারণ তাদের মধ্যে কোনো ক্লান্তির ছাপ কিন্তু দেখা যাচ্ছে না। তারা একে একে কাজ করে যাচ্ছেন, নিজের জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। একটাই উদ্দেশ্য তাদের, সেটা হচ্ছে যে বন্যাত্ম যে সমস্ত মানুষগুলো এখন এই মুহূর্তে কষ্টে রয়েছেন তাদের পাশে যদি একটু দাঁড়ানো যায়, তাদের একটু সহযোগিতা করানোর জন্য আসলে তাদের পাশে একটু থেকে তাদের সহযোগিতা করার জন্য আসলে কিন্তু একটু সহযোগিতার জন্য কিন্তু আসলে তারা কাজ করে যাচ্ছেন। এখানে আসলে তাদের কোনো স্বার্থ নেই বা তাদের মধ্যে কোনো পারিশ্রমিক কেউ আসলে নিচ্ছেন না, নিজ থেকে নিজ উদ্যোগে আসলে যেভাবে পারছেন আসলে সেভাবে কিন্তু কাজ করেছেন। আমরা এখানে দেখছি যে অসংখ্য পোশাক পরিচ্ছদ কিন্তু এই মুহূর্তে অসংখ্য মানুষ দিয়েছেন, তারা সেই পোশাকগুলো প্রস্তুত করছেন, ছেলে হোক মেয়ে হোক, যার যা প্রয়োজন তার জন্য আসলে এই পোশাকগুলো আসলে প্রস্তুত করছেন, প্রতিটি ব্যাগের মধ্যে রেখে তারা প্রস্তুত করছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, অসংখ্য শিক্ষার্থী কিন্তু এখানে এই কাজ করছেন, অসংখ্য ভলান্টিয়ার রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, তারা আসলে নিজের প্রাণ উজাড় করে দিয়ে কাজ করছেন। আমরা যদি একটু বলি, আমরা একটু কথা বলবো। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে আপনারা আসলে বন্যার্ত মানুষের যে কষ্ট, সে তার তুলনায় তো আমাদের এগুলো কিছুই না। যতটুকু সম্ভব সাধ্যমতো করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা, সামনেও করার ইচ্ছা আছে, দেখা যায়। আমরা 10:30 পৌনে 11টার দিকে, রোদ তো অনেকে চলে গিয়েছে, দেখা যাক কতক্ষণ পারি। এটা তো আসলে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে এসেছি, ক্লান্ত হলে কি আর চলবে। আমাদের ভাই বোনেরা যদি দেশ স্বাধীন করতে পারে, আমরা যদি অনলাইনে হোক, মাঠে হোক, রাস্তায় হোক, সবাই আন্দোলন করতে পারে, এখন তো পরিস্থিতি মানে আমাদের কাজ করার জন্য অনুকূল, তাহলে কেন এগিয়ে আসবো না? জি আছে, হ্যাঁ জি আছে, হেল্প করছে, অনেকে দেখছি, পানি দিচ্ছে। এটা নেই, সরি, এটা নেই ধারণা না। আমরা তো আসলে ওদিকে যাইনি, আমরা জাস্ট এখানে কাজ করছিলাম, কাপড়গুলো বাচ্চা, তারপরে মহিলা পুরুষদের মধ্যে ভাগ করা, এটাই করছি। দেখা যাক হিউম্যান চেইনের ওখানে যদি দাঁড়াতে পারি একটু পরে। অনেক রোদ তো। আমি ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, 2য় বর্ষের। আমার সাথে কিছু বন্ধু এসেছিল, ওরা চলে গিয়েছে আপাতত, আর আমার কিছু স্কুল ফ্রেন্ড আছে, দেখা যাক কতক্ষণ পারি থাকতে। যার যতটুকু সম্ভব সাধ্যমতো ডোনেট করা বা হেল্প করা, ম্যান পাওয়ার হিসেবে কাজ করলেও আসলে
অনেক বড় হেল্প হয়। এই যে এই পুরো ক্যাফেটেরিয়ার পুরো ওয়াল জুড়ে ছিল বন্যার্থদের জন্য আর কি ডোনেট করা কাপড়, দেখতে দেখতে সবগুলো প্যাকেট হয়ে গিয়েছে। তো চাইলে তো আসলে সবই সম্ভব। জি জি অবশ্যই, জি জি আচ্ছা, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা একজন বোনের সাথে কথা বলেছিলাম। তিনি বললেন যে আসলে কিভাবে ওনারা কাজ করে যাচ্ছেন। এই তীব্র রোদ, আমরা দেখছি যে আসলে এত রোদ, আসলে এই রোদের মধ্যে দাঁড়ানোর আসলে সুযোগ নেই। তারপরেও আসলে এই যে শিক্ষার্থীরা, এই যে কোমলময় এই যে শিক্ষার্থীরা, তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে কোনো ক্লান্তির ছাপ আমরা দেখতে পাচ্ছি না। আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রত্যেকটি যখন যে সমস্ত আপনাদের অসংখ্য কাপড় চোপড় কিন্তু আসলে এখানে এসছে এবং শিক্ষার্থীরা তারা নিজেরা ঐক্যবদ্ধভাবে কাজ করে তারা কিন্তু আসলে এই যে কাপড় চোপড়গুলো প্রস্তুত করছেন এবং প্রস্তুত হলে এগুলো আবার কিন্তু প্রক্রিয়া করা হলে সেগুলো চলে যাবে আসলে যে সমস্ত এলাকায় মানুষ তীব্র সংকটে রয়েছেন সেই সমস্ত এলাকাগুলোতে। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যারা আসলে আপু একটু কথা বলবো। যে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা দেশটা তো আমাদের, মানুষগুলো যারা মারা যাচ্ছে তারা তো সবাই আমাদেরই ভাই, আমাদেরই বোন, আমাদেরই বাবা মা। যেহেতু আমাদের দেশ আর দেশের সংস্কার কাজ চলছে, ছাত্ররা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা নতুন দেশ তৈরি করছে, এই সংস্কারের দায়িত্ব তো আমাদের ওপর। এজন্য আমাদের কিছুটা কষ্ট হলেও যেহেতু দেশের মানুষের জন্য করতেছি, ভালো লাগতেছে। আমরা তো ওই নির্দিষ্ট সংখ্যক শুধু যে আমরা ক্যাম্পাসের মানুষ তা তো না, বাইরে থেকে অনেক মানুষ আসতেছে, যে যখন পারতেছে সকাল 8টা থেকে 10টা থেকে এক একজন এক এক টাইমে এসে যোগ দিচ্ছে। একটা তৃপ্তি কাজ করে, একটা সন্তুষ্টি কাজ করে যে দেশের মানুষের জন্য নিজেদের কাজ করতে পারতেছি, এটা নিজেদের জন্য একটা প্রাপ্তি আর কি, যে আমরা দেশের মানুষের জন্য কাজ করতে পারতেছি, দেশে একটা অবদান রাখতে পারতেছি। সুপ্রিয় দর্শক, আমরা একজন আপুর কথা শুনলাম। তিনি বলছেন যে আসলে এই তীব্র রোদ, আপনারা যদি একটু সূর্যের দিকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সূর্যে কি পরিমাণে আসলে তাপ দিচ্ছে সেটা এখানে স্বচক্ষে বা আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না। তো যেখান থেকে আমাদেরকে দেখছেন তাদেরকে বলছি, আপনারা সহযোগিতা করুন। আমাদের বন্যার্থ যে সমস্ত মানুষরা আক্রান্ত হয়েছেন তাদের সহযোগিতা এগিয়ে আসুন এবং যার যার এলাকা থেকে বা যার যার অবস্থান থেকে আপনারা কাজ করতে পারুন, আপনারা কাজ করবেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো যারা আসলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন এবং যাদের মধ্যে এই যে ক্লান্তি নেই। এই যে শিক্ষার্থীরা তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের মধ্যে ক্লান্তির কোনো ছাপ আমরা দেখতে পাচ্ছি না। তারা আসলে কাজ করে যাচ্ছেন নিজের জান বাজি রেখে, আসলে একরকম বলা যায় আসলে, তবুও তারা আসলে কাজ করে যাচ্ছেন, তাদের কাজের মধ্যে কোনো ক্লান্তির ছাপ নেই। আপনারা জানেন যে আসলে দেশের বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে কিন্তু তীব্র বন্যা আসলে পানিবন্দী হয়ে অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে রয়েছেন, যে কারণে হচ্ছে পানিবন্দী হয়ে রয়েছেন সেই সমস্ত মানুষগুলোর সর্বোচ্চ তারা হারিয়ে ফেলেছেন, যে কারণে তাদের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ত্রাণের সংগ্রহ চলছে এবং সে ত্রাণের সংগ্রহ কিন্তু এই কাজে অংশ নিয়েছেন শত শত শিক্ষার্থী, তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং তাদের এই কার্যক্রমে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের ক্লান্তির ছাপ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তারা এই রোদের মধ্যে, তীব্র রোদের মধ্যে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো। যে আপু, আপনার ভাইয়া ওনাদের উপকারই করছে, ওইখানে যে হেল্প না করতে পারলো এখান থেকে করি অ্যাটলিস্ট, যাতে পরে আর গিল্টি ফিলটা না থাকে। এর জন্য ভাইয়া আমরা ব্র্যাকের ফার্মেসি থেকে কয়েকজন মিলে না, ফ্রেন্ডরা মিলে সবাই করতেছে। ভাইয়া আমরা সকালে আসছি একদম।
না ভাইয়া, যারা আমাদের জন্য এত কষ্ট করতেছে তাদের জন্যই করতেছে। সুপ্রিয় দর্শক, আমরা একজন আপুর সাথে কথা বললাম। তিনি বলছেন যে আসলে এই যে 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 শিক্ষার্থীরা আসলে দেশের জন্য কাজ করে যাচ্ছে এবং তারা যে দেশের এই ক্লান্তি সময়ে দাঁড়িয়েছে, তাদের পাশে অন্তত দাঁড়ানো যায় বিপদে পাওয়ার জন্য তারা এগিয়েছে। আমরা একটু কথা বলবো। যারা নতুন আসেন, যারা নতুন আসছে আজকে ভলান্টিয়ার হিসেবে শুধুমাত্র তাদের রেজিস্ট্রেশন করবেন। যারা আগে রেজিস্ট্রেশন করে আছে তাদের রেজিস্ট্রেশনের প্রয়োজন নাই। আমি এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করছি। অ্যাকচুয়ালি যখন আমরা এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে পেরেছি যে উদ্দীপনা নিয়ে, সেই উদ্দীপনা আমরা ধরে রাখতে চাই। এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য যতটুকু আমাদের শ্রম দিতে হবে, যতটুকু আমাদের পরিশ্রম করা দরকার আমরা করে যাব এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি। এক্ষেত্রে আমাদের কোনো ক্লান্তি আসতেছে না। অ্যাকচুয়ালি এটা তো আমাদের দেখা গেছে 2018 সালে এরকম হয়েছে। তো এই বছর একটু ব্যতিক্রম। এখানে যেমন ফেনী বা নোয়াখালী, কুমিল্লা এইরকম পরিস্থিতি মানে কখনোই হয়নি। যারা ফেনী বা নোয়াখালী বা যারা তারা বলতেছেন যে তাদের জীবনে কখনো তারা এটা দেখে নেই। তো এটা আবার ভারত থেকে বলতেছে যে ভারতের উনি একজন মন্ত্রী, উনি বললেন যে অ্যাকচুয়ালি এটা অটোমেটিক, যখন একটা লেভেল ক্রস করে তখন পানি চলে আসে, তারা ছেড়ে দেয়নি। কিন্তু আমরা মনে করতেছি তারা এটা ছেড়ে দিয়েছে এবং যে প্রত্যেকটা পয়েন্ট থেকে পানি আসতেছে। তো আমি মনে করি তাদের এটা যদিও ওভারফ্লো হয়ে যায়, আমাদের আগেই তাদের ঘোষণা দেওয়া উচিত ছিল বা সতর্ক করা উচিত ছিল, যাতে আমরা একটা প্রস্তুতি নিতে পারতাম। এটা অবশ্যই আমাদের জন্য একটি মানে বিশেষ বড় একটি পাওয়া, যে সবাই আমরা একসাথে সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে কাজ করতে পারতেছি এবং দেশের জন্য আমরা কাজ করতেছি, এটাই হচ্ছে বড় কথা। এটা অবশ্যই একটি সাময়িক চ্যালেঞ্জ, কিন্তু আমরা ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ অবশ্যই মোকাবেলা করতে পারবো, যেহেতু আমরা সম্মিলিত সবাই আমরা এখন এক হয়ে কাজ করতেছি। অতএব এই সমস্যা আমরা খুবই দ্রুত উত্তরণ করতে পারবো। যারা এই কাজে অংশগ্রহণ করেছেন তাদেরকে অবশ্যই মানে আমাদের রাষ্ট্রীয়ভাবে তাদের একটি বিশেষ মানে সংবর্ধনা এবং সাধুবাদ জানাই। এবং যারা এই অংশগ্রহণ করে না এখনো, কিন্তু তারা অংশগ্রহণ করতে চাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্নভাবে মানে যে অনেকেই ফ্রন্টে নেই কিন্তু অনেকেই সহযোগিতা করতেছেন। তো সবাইকে আমাদের শুভেচ্ছা এবং এই পাশে থাকার জন্য, সবার পাশে থাকার জন্য আমরা সবাইকে মানে ধন্যবাদ জানাই। আমি মুখলিসুর রহমান, বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম। ইয়েস। সুপ্রিয় দর্শক, আমরা একজন শিক্ষার্থীর কথা শুনলাম। তিনি এই যে তীব্র রোদের মধ্যে, এত তীব্র রোদ, তবুও আসলে তাদের যে ক্লান্তি নেই বা তারা যে শিক্ষার্থীরা যে কাজ করে যাচ্ছেন, অসংখ্য শিক্ষার্থী এখানে এসছেন নিজের উদ্যোগে। আসলে এখান থেকে তাদেরকে যে কোনো ধরনের বেতন দেওয়া হবে বা তারা যে আসলে এখানে নির্দিষ্ট একটা টাইম মেনে যে কাজ করছেন, বিষয়টা এরকম না। এখানে আমরা এই তীব্র গরমের মধ্যে তাদেরকে দেখতে পাচ্ছি যে তারা যেভাবে কাজ করে যাচ্ছেন, আসলে নিজের কি বলবো, যে তারা বলছেন যে আসলে যারা এই মুহূর্তে বন্যা কবলিত রয়েছে তারা প্রত্যেকে আমাদের ভাই, প্রত্যেকে আমাদের বোন, প্রত্যেকেই আমাদের কোনো না কোনোভাবে তারা আমাদের আত্মীয় এবং সবাই আমরা একই দেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ। সো বাংলাদেশকে
গড়তে, একটি বাংলাদেশকে গড়ে তুলতে আসলে সবার সহযোগিতা বা ঐক্যবদ্ধভাবে কাজ করা কিন্তু খুবই জরুরি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি বস্তার মধ্যে করে পোশাক, যে সমস্ত পোশাকগুলো আসা হয়েছে সেগুলো কিন্তু প্রক্রিয়া কাজ হয়েছে এবং একটি বস্তার মধ্যে কিন্তু তারা সেগুলো কাপড় চোপড়গুলো ভরেছেন এবং মানে সবাই আসলে কাজ করছেন আসলে নিজের দায়বদ্ধতা থেকে আসলে কেউ থেমে নেই, সবাই দায়বদ্ধতা থেকে আসলে কাজ করেছেন। তা আমরা আসলে আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে এই কাজে অংশ নিয়েছেন। আপু, আপনার সাথে একটু কথা বলি। এত তীব্র রোদ, ভাই এটা হচ্ছে শক্তি, মানসিক শক্তি, মানে রোদ, ক্লান্তি, এগুলো যখন আমরা মানসিকভাবে শক্তি না পাই তখন আমাদেরকে এগুলো হচ্ছে মানে ইফেক্ট করে। কিন্তু আমরা আসলে দেশের এরকম অবস্থায় মানসিক শক্তি ছাড়া কিছুই না। স্রেফ মানসিক শক্তি, ভেতর থেকে খারাপ লাগা থেকে, মানে কষ্ট থেকে আমার দেশে মানুষের এই অবস্থা, এগুলো থেকে কাজ করতে আসতেছে। কষ্ট হচ্ছে না কোনো, আমি জানি না এত ধৈর্য কষ্ট কোথা থেকে আসতেছে, যাই না, মানে ভাল লাগতেছে, বরং কাজ না করলে আরো খারাপ লাগতেছে, মানে বাসায় থাকতে পারতেছি না, এরকম ঘুমাইতে পারতেছি না। এখানে এসে কাজ করলে মনে হয় যে না কিছু করতেছি, যেহেতু যেতে পারতেছি না অন্তত এখান থেকে যাতে সঠিকভাবে পৌঁছতে পারে সেই জন্য হচ্ছে আমরা এদিক থেকে সহজ করে দিই কাজগুলোকে। জি জি, হ্যাঁ, মানে এটা কি ভাইয়া, আমার মনে হয় কি আমি ঢাকা ইউনিভার্সিটির এই রূপ আগে কখনোই দেখিনি। মানে আমার এখন মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সব পারে, মানে যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় তাদের কোনো ক্লান্তি নেই, তারা সব পারে। এই স্পিরিটটা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের মধ্যে আছে আমি মনে করি। এই ধারণাটা এবার মানে বর্তমান প্রজন্ম এটা ভেঙে দিল। মানে সাধারণ মানুষের মধ্যে যে ধারণাটা ছিল এই ধারণাটাকে আমরা ভেঙে দিলাম যে না, মানে স্টুডেন্টরা শুধু মোবাইল নিয়ে না, মানে দেশের যে কোনো পরিস্থিতিতে স্টুডেন্টরা পাশে থাকতে প্রস্তুত এবং তারা সেটা পারে। হ্যাঁ, অবশ্যই বন্যাটা একদম কৃত্রিমভাবে সৃষ্টি এবং আমি মনে করছি এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই মনে করছি না আমি। কারণ হচ্ছে তারা শুকনো মৌসুমে বাঁধ দিয়ে হচ্ছে আমাদের নদীগুলোকে মেরে ফেলবে এবং যখনই বর্ষা মৌসুম আসবে তখন হচ্ছে তারা বাঁধ খুলে দিয়ে আমাদেরকে প্লাবিত করবে। এটা পূর্বেও ঘটে আসছে, অনেক আগে প্রতি বছরই এমন মানে ঘটনা ঘটে আসছে এবং প্রতি বছর না এবার একই কাজ করতেছে তারা। আমার মনে হয় এখন বাঁধের বিপরীতে বাঁধ তৈরি করাটা মানে এখন সময়ের দাবি, মানে এটা খুবই জরুরি হয়ে পড়ছে। কারণ তারা এরকম আগেও করে আসছে, এমন না যে তারা এবারই প্রথম করতেছে, আগেও এরকম করে আসছে, ভবিষ্যতেও করবেন এমন কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমার মনে হয় এই যে আলোচনা এইগুলা না করে এখন বাঁধের বিপরীতে বাঁধ তৈরি করাটাই সময়ের দাবি, আমি তাই মনে করছি। মানে ব্যক্তিগতভাবে এটা আমার সাবিহা খান। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 10ম বিভাগের শিক্ষার্থী ছিলাম, পূর্ণছিল শেষে। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, আমরা দেখলাম যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, যে তীব্র মানে ঘামের মধ্যেও আসলে শিক্ষার্থীদের এই কার্যক্রমগুলো আসলে তারা কিন্তু থেমে নেই। আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে ত্রাণগুলো আসছে, শিক্ষার্থীরা কিন্তু লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তারা কিন্তু সেই ত্রাণগুলো আসলে যথাস্থানে আসলে পৌঁছে দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের মধ্যে এই যে মানে ঐক্যবদ্ধ, এই যে দেশের প্রতি একটা যে কাজ করার একটা স্পৃহা তারা যে আসলে পেলেন, তাদের মধ্যে যে ক্লান্তির কোনো ছাপ নেই, সেটি কিন্তু আসলে 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 এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র টিএসসিতে না আসলে আসলে বোঝার কোনো উপায় নেই। তো যারা এখনো আসলে এই কাজে অংশ নিতে পারেননি বা যারা এখনো অংশ নেননি, তারা খুব দ্রুতই এই কাজে অংশ নিয়ে আসলে দেশের ক্রান্তিকাল এই সময়টাতে তারা অবশ্যই অংশ নেবেন। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিক্ষার্থী এই টিএসসি মধ্যে তারা কিন্তু টিএসসিতে কিন্তু তারা এই শিক্ষার্থীরা কিন্তু আসলে
এখানে কাজ করে যাচ্ছেন। তাদের মধ্যে যে এই তীব্র এত গরম রোদ পড়ছে, এটা আসলে তাদেরকে কোনোভাবেই যেন ক্লান্তি এর ছাপ তাদের মাঝে এনে দিচ্ছে না বা দিতে পারছে না। আমরা সেটাই দেখতেছি। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলবো। আপনি হ্যাঁ, অবশ্যই এই উৎসাহে আমরা সহযোগিতা করার জন্য আসছি সবাই, যাতে ওইখানে ভাই বোন সবাই ভালো থাকে, এই উদ্দেশ্যেই আসা। হ্যাঁ, পুরোপুরি উল্টো, কারণ ওদের ভিতরে চেতনা জাগ্রত হয়েছে। এরা আমাদের চেয়ে তাদের রক্ত গরম বলা যায়, এই কারণেই কেউ আন্দোলন করে দাবাই রাখতে পারে না। যে পরিমাণ অত্যাচার এদের উপরে করছে, তারা কেউ দাবাই রাখতে পারে নাই, এবং এ কারণেই তারা এই চেতনা থেকে তারা এই উদ্যোগ নিছে যে অবশ্যই তাদের প্রায় 12 জেলার ভাই বোনরা, মা মুরব্বীরা সবাই পানির ভিতরে আটকা বিপদগ্রস্ত অবস্থায় আছে, তাদের সাহায্যের জন্য সবাই এগিয়ে আসছে, এবং আমরাও সেই সাহায্যের জন্য সহযোগিতা করার জন্য আসছি। কাপড় চোপড় দিয়ে, টাকা পয়সা দিয়ে, যেভাবে সম্ভব এভাবে দেওয়ার চেষ্টা করতেছি আমরাও। না, এই যে বাঁধ খুলে দিছে, এইটার জন্য আমাদের বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ হচ্ছে তারা না বললে কেন, নোটিশ না দিয়ে কেন তারা বাঁধ খুলে দিছে? তাদের ওখানে পানি প্রচুর অপ্রতুল হইতেই পারে, কিন্তু তারা আমাদেরকে অবশ্যই নোটিফাই করা উচিত ছিল। নোটিফাই না করে কিভাবে তারা রাত্রে ঘুমন্ত মানুষের, জীবজন্তু, গরু ছাগল প্রত্যেকেরই কম বেশি প্রাণী আছে, সবগুলি তারা ধ্বংস করে দিছে। অবশ্যই এই জন্য আমাদের জাতিসংঘের কাছে তাদের বিচার চাওয়া উচিত। হ্যাঁ, এখন এই মুহূর্তে না, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের ব্যবস্থা নেওয়া উচিত, বা তাদের দেশে আমাদের দেশ থেকে যে সকল লোকজন গেছে তাদের কুবুদ্ধিতেও এরকম করলো কিনা সেই জবাব দিয়েও তাদের করানোর ব্যবস্থা করতে হবে। না, যারা সহযোগিতা করে নেয় তারা অবশ্যই সহযোগিতা করা উচিত। আসে দেখুক এরা এই যে ছোট ছোট ছেলেমেয়েরা যে পরিমাণ পরিশ্রম করতেছে দিনের পর দিন এই রোদ্দুরের ভিতরে, এইরকম তো কেউ টাকা দিয়েও করাইতে পারবে না। এরা তো টাকা ছাড়া, এরা বিনা পারিশ্রমিকই যে পরিমাণ পরিশ্রম করতেছে, অবশ্যই তাদের প্রত্যেকেরই যে যা পারে সবাই কম বেশি সহযোগিতা করা উচিত। সবারই সহযোগিতা করা উচিত। আসুক সবাই, আমরা সেটাই আহ্বান করি। আমি ঢাকাতেই থাকি, সেন্ট্রাল হাসপাতালে জব করি। জি, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা একজন অভিভাবকের কথা শুনলাম। তিনি আজকে আপনার অফিসটা একজন চাকরিজীবী, তিনি এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাণকেন্দ্র, যেখানে টিএসসিতে শিক্ষার্থীরা তারা আপ্রাণ কাজ করে যাচ্ছেন। ঠিক তিনি আসলে এসেছেন সহযোগিতা করার জন্য। তিনি আজকে ওনার অফিস নেই, কিন্তু অফিস না থাকলেও তিনি আজকে এখানে না থাকে, তিনি আজকে সহযোগিতা করতে এসেছেন। শিক্ষার্থীরা যেভাবে এই তীব্র রোদ উপেক্ষা করে আসলে কাজ করছেন, এটা আসলে সত্যি অভূতপূর্ব। আমরা দেখতে পাচ্ছি যে আসলে যে সমস্ত শিক্ষার্থীরা কি সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে তারা একেবারে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করে যাচ্ছেন, এবং তাদের মধ্যে যে ক্লান্তির ছাপ বা তারা যে আসলে ক্লান্তি বোধ করেছেন, সেটি কিন্তু আসলে মনেই হচ্ছে না তাদের আসলে বোঝা যাচ্ছে, বা সেই তীব্র রোদ চলছে, তারপরও শিক্ষার্থীদের মধ্যে ক্লান্তি নেই। আমরা দেখতে পাচ্ছি। আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো, তাদের এই বিষয়টা কীভাবে দেখছেন। আমরা একজন, এটা তো অপূর্ব, এটা ভালোবাসা, বাংলাদেশের ভালোবাসা, এতটুকু। সরি, বুঝি নাই। এই যুগের ছেলেরা ইন্টারনেট আবদ্ধ হয়ে থাকে, এখন এটা তো ভুল প্রমাণ করেছে ছেলেরা। আর বলবো না, সমস্যা।
সুপ্রিয় দর্শক, আপনারা এখন যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। আপনাদের তীব্র রোদ উপেক্ষা করে যে সমস্ত আমাদের যে বেশ কয়েকটি জেলা বন্যার্থ মানুষ আক্রান্ত হয়েছেন তাদের সহযোগিতার জন্য যে সমস্ত মানুষ কাপড় চোপড় বা অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, সেগুলো আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন স্কুল কলেজ মেডিকেল শিক্ষার্থীরা তারা কিন্তু এই কাজে প্রস্তুতি করছেন এবং সেই প্রস্তুতির অংশ হিসেবে তারা কিন্তু ওই যে কাজ করে যাচ্ছেন এবং তীব্র রোদ উপেক্ষা করে তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন। তাদের মধ্যে কোনো ক্লান্তির ছাপ কিন্তু সেটি দেখতে পাচ্ছি না। আমরা দেখছি যে তাদের গা থেকে টপ টপ করে ঘাম ঝরে পড়ছে, কিন্তু তারপর তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন, আপ্রাণ কাজ করে যাচ্ছেন। আমরা 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 আরো কয়েকজনের সাথে যদি একটু কয়েকজনের সাথে যদি একটু কথা বলবো, আমরা একটু আপনার সাথে একটু কথা বলি। আমি প্রথম আমার পরিচয় দেই। আমার নাম শাহিনুল করিম, আমি সিডনি অস্ট্রেলিয়া থেকে আসছি। সো এখানে যে ছাত্র সমাজ যে কাজ করতেছে অসাধারণ। এটা একমাত্র ৭১-এর সময় একবার হয়েছিল, আর এটা নজিরবিহীন। এরা যে সব ভলেন্টিয়ার শ্রম দিচ্ছে কোনো টাকা পয়সা কিছু ছাড়া, একটা অসাধারণ বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই বন্যা যে এফেক্টেড, ওদের পাশে যে দাঁড়াইছে, এদের মানে মনের যে একটা বিসর্জন দিবার একটা যে আকাঙ্ক্ষা, এটা ফুটে উঠছে এই বিশাল এই টিএসসির সামনে। এদের যে কার্যক্রম অ্যাক্টিভিটি, ঠিক যেরকম একটা মৌমাছিরা যেরকম সব বিজি থাকে, এরকম এই মৌচাকের মাছির মতো এরা সব কাজ করছে। জি, অস্ট্রেলিয়া সিডনি থেকে। আমি আন্দোলনের মাঝামাঝি আসছি। হ্যাঁ, অবশ্যই পারবো, কারণ বাংলাদেশের মানুষ এখন সবার ভিতরে দেশকে রক্ষা করার একটা স্পৃহা আসছে। হ্যাঁ, এখন দেখেন আপনি কোনো খারাপ কাজ হচ্ছে না, পুলিশ এত কম, তারপরেও আপনি দেখেন কি সুন্দরভাবে ঢাকা শহর সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে, এত পপুলেশন, হ্যাঁ, তারপরেও এত সুন্দর শৃঙ্খলাভাবে চলছে। তো আমি অনেক আশাবাদী যে আমরা সামনের দিকে যাব একদম সুশৃঙ্খলাভাবে। জি, ওখানে বাংলাদেশি যারা সবাই অনেক অনেক মানে আনন্দিত, এই যে এখন এই ছাত্র সমাজ যে আন্দোলন করে এটা করছে এবং নতুন একটা যে সরকার তৈরি হয়েছে প্রফেসর ইউনূসের আন্ডারে, এইটার ব্যাপারে সবাই স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট দিচ্ছে অস্ট্রেলিয়ায়। হ্যাঁ হ্যাঁ, না ওরকম না, তেমন না, ভয় আসে না। হ্যাঁ, ওটা তো জানতাম না যে এটা যে হবে, এটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি না। এই যে ছাত্র সমাজ যে এটা ঘটাইতে পারবে, একটা অসাধারণ কাজ, যেটা অন্য আরো গোষ্ঠী যারা পারে নাই, হ্যাঁ, অক্ষম ছিল, ওটা দেখাই দিল ছাত্র সমাজ। এটা আমাদের দ্বিপাক্ষিক আরো আলাপ আলোচনা করতে হবে, মানে ইন্টারন্যাশনাল
ইয়ে অনুযায়ী, আইন অনুযায়ী। সো এটা এতদিন তো গত 15-16 বছর তো ভারত একতরফা সব কিছু করে গেছে, এবং আমাদের যে সরকার ছিল 15-16 বছর, তারা কোনোদিন বাংলাদেশের স্বার্থ কোনোদিন দেখে নাই, চিন্তাও করে নাই। বাট এখন এটা হবে, এখন যে এই পানি যে শেয়ারিং এবং এই ফ্লাডের সময় যে পানি ছাড়ার একটা ইন্টারন্যাশনাল একটা ইয়ে আছে পদ্ধতি, যে আগে জানাইতে হয় পার্শ্ববর্তী দেশের পানি ছাড়ার আগে ওদের জানাইতে হয় যে আমরা কিন্তু পানি ছাড়ছি। হ্যাঁ, এইগুলা এখন সব কিছু বলবৎ করা হবে। এটা তো হ্যাঁ অবশ্যই কিছু আছে ষড়যন্ত্র। এটা খুব দুঃখজনক যে আমাদের প্রতিবেশী যারা আমাদের সাথে এত রকম ব্যবসায় নিয়োজিত, হ্যাঁ এত রকম ব্যবসায় নিয়োজিত, ওরা এরকমভাবে আমাদের কষ্ট দিচ্ছে। কিন্তু এটাতে ভারতেরই ক্ষতি হচ্ছে। কিন্তু এই যে ব্যবসায়িকভাবে ওদের যে পণ্য বিক্রি হতো ওগুলো তো সব বন্ধ হয়ে গেল। সো ওরা একটা বিরাট ভুল ডিসিশন নিছে, সিদ্ধান্ত একটা ভুল সিদ্ধান্ত করছে, কারণ ওরা নিজেদের ক্ষতি নিজেরা করছে। কাজ করা এটা তো আমরা একটা আমাদের বাংলাদেশে একটা ইয়ে হচ্ছে যে সবাই খালি বলে সরকারের দিকে মুখে চায়ে থাকবো, ওই চিন্তাধারা বদলায় ফেলতে হবে। এইবার যেরকম ছাত্ররা দেখাইলো জুলাই অভ্যুত্থানে, যে সরকার কিছু না, জনগণ সব কিছু। সো এখন জনগণই করতে পারবে বাংলাদেশকে আগায়া একটা সুন্দর দেশ। এই প্রথম হলো ছাত্রদের লিডারশিপে, এবং বাকি যারা আছে সবাই তাদের সাথে থাকবে। এবং আমি আশাবাদী বাংলাদেশ একটা সুন্দর শৃঙ্খলা সহ একটা দেশ হবে, সব কিছু আমরা মোকাবেলা করতে পারবো। এটার ব্যাপারে আমি একদম পুরাভাবে বিশ্বাস করি। কারণ হচ্ছে সবার ভিতরে এখন ওই একটা ইয়ে, এটা ঠিক 71-এ আপনারা জানেন আপনার কত বয়স ছিল, কিন্তু আমি 71-এর যুদ্ধ দেখছি। ওই সময় মানুষ স্বতঃস্ফূর্তভাবে 71-এর যুদ্ধ, শুধু আওয়ামী লীগ না, সাধারণ জনগণ পার্টিসিপেট করছিল, এবং সেই জিনিসটাই এখন হচ্ছে ওই ছাত্রদের লিডারশিপে, এবং এটা সাকসেসফুল হবেই। আমরা একটা সুন্দর দেশ হবে, একটা গর্ব। আমার নাম শাহিন আল করিম, সিডনি, অস্ট্রেলিয়া। সুপ্রিয় দর্শক, আমরা একজন অস্ট্রেলিয়ান প্রবাসী একজনের সাথে কথা বলেছিলাম। তিনি যেভাবে যে আমাদের বাংলাদেশটাকে আসলে নতুন করে গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে গড়ার জন্য আসলে ঐক্যবদ্ধভাবে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, এবং সেই কাজটা কিন্তু শিক্ষার্থীরা আসলে করে দেখাচ্ছেন, এবং সেটি কিন্তু আজকে প্রমাণিত হলো। সুপ্রিয় দর্শক, এতক্ষণ তো এই হচ্ছে আসলে মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির চত্বর থেকে এই হচ্ছে সর্বশেষ অবস্থা। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, সংবাদ প্রকাশের সাথে ছিলেন, তাদেরকে সবাইকে শুভেচ্ছা। যে যেখান থেকে দেখেছেন আপনি এই আমাদের লাইভটি বেশি বেশি শেয়ার করতে পারেন এবং জানিয়ে দিতে পারেন, এবং দেশের এই সংকটকালীন সময়ে আপনি অবশ্যই পাশে দাঁড়াতে পারেন, পাশে দাঁড়াবেন, এটাই সবার প্রত্যাশা করছে, বা এটাই প্রত্যাশা সবার। তো এই হচ্ছে আসলে মোটামুটি অবস্থা। এতক্ষণ আপনাদের সাথে ছিল আমি আজাদ ফারুক, এবং আমাদের সংবাদ প্রকাশের সবগুলো ভিডিও এবং আমাদের ওয়েবসাইটে, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন, এই প্রত্যাশা কামনা করছি। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে আসলে মোটামুটি টিএসসি থেকে সর্বশেষ অবস্থা।